আমাদের জীবনের কর্মব্যস্ততা কোনো না কোনো কারণে মানসিক চাপ বৃদ্ধি করে চলেছে। আমরা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দিবারাত্রি চেষ্টা করে চলেছি, অথচ আমরা যদি সকল কিছু ত্যাগ করে কেবলমাত্র পবিত্র গীতার পবিত্র বাণী পাঠ করি, তাহলে জীবনের সব সমস্যার সমাধান পেতে পারি। অনেকের মনে প্রশ্ন আসে, গীতা কি ঈশ্বরের বাণী? হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী। শ্রীকৃষ্ণের উপদেশ অর্থাৎ গীতার অমৃত বাণীর যথার্থ অর্থ বুঝে হৃদয়ে অনুভব করতে পারলে আমরা জীবনের অনেক সমস্যার সমাধান নিজেরাই করতে পারি। এক কথায়, যে গীতার সারাংশ বুঝেছে সে জীবনের প্রকৃত অর্থ বুঝেছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিন কুলধর্ম নাশে ভয়ে ভীত অর্জুনকে কিছু উপদেশ দান করেছিলেন। ফলস্বরূপ অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ জেতা সহজ হয়েছিল। সুতরাং জীবনের মূল সত্য গীতার বাণী উপদেশগুলির মধ্যেই লুকিয়ে আছে। পবিত্র গীতার বাণীসমূহ বা গীতার বাণী কথা আপনাকে জীবনের প্রতি মুহূর্তে অনেক প্রেরণা যোগাবে। তাই সনাতন অমৃত কথার আজকের নিবেদন পবিত্র গীতার অমূল্য 10টি বাণী। প্রথম বাণী, যদি রাধার মতো ভালোবাসতে পারো, আর যদি মীরার মতো অপেক্ষা করতে পারো, যদি প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে পারো, যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো, তাহলে ভগবান না এসে থাকতে পারবেন না। দ্বিতীয় বাণী, চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না, কারণ যার যখন সময় আসবে সে তখনই ঠিক জ্বলে উঠবে। তৃতীয় বাণী, কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। চতুর্থ বাণী, অধর্ম ত্যাগ করে যতদিন থাকবে সৎকর্ম করে যাও, কারণ এই পৃথিবী থেকে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। পঞ্চম বাণী, ঈশ্বর আপনার সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন যদি সেই ব্যক্তি সব কাজে ঈশ্বরকে স্মরণ করেন। ষষ্ঠ বাণী, আত্মার বিনাশ হয় না। মানুষ যেমন তার জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আমাদের দেহ জীর্ণ শরীর ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করেন। সপ্তম বাণী, এই পৃথিবীতে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, আবার আত্মাকে হাওয়াতে শুকানো যায় না। অষ্টম বাণী, যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। নবম বাণী, গীতায় শ্রীকৃষ্ণের বাণীতে বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রিয়জনের মৃত্যুতে কখনো ভেঙে পড়াও ঠিক নয়। দশম বাণী, বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি আপনার চলার পথে সঠিক মার্গদর্শন করাবে এবং আলোর দিশারি হয়ে উঠতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।